আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে বাকি। হয় চেয়ারের ফায়া ভাঙ্গা, জানালার চিটকারি ভাঙ্গা, হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায় না। দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেক কোম্পানির স্যার কি করে 18 ঘন্টা, কেউ কেউ আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারতাম। এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট, এই কথাটা কইলো তুমি বুঝদা না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলো তুমি বুঝদা না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। তো বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে যে আর কেউ তো নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো? কয় যে হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা আপনার বলতেছে হুজুর আজ 3 বছর হয়েছে বাড়ির থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে ঋণগুলো করছি, আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইব, তো আশা আছে হুজুর এরপরে যাবো। এ কদ্দুর অল্প বয়সী ছেলে। হ্যাঁ ভাইয়া, এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট কইরা বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায়, না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুইয়ালায়। ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রানবো, শরীরে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসা। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেত, আমার মাথা আসমান ভাঙ্গা, মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর। কথার কথা, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর 1 বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া, যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না। চাহিদা পূরণ, আমার একটা বয়ান আছে না এরকম, যে দুনিয়া বড় স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো না, আখেরাতের ভাবনা ভাবো, আখেরাতের ভাবনা ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, হুজুর আমরা তো আপনার ওয়াজ শুনি, তাহলে কিভাবে শুনে? মোবাইলেই শুনে। এই জন্য সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মুসলমান ছেলেরা, পুরুষরা, নারীরা ইদানিংকালে মোবাইলের সুবাদে ওলামায়ে কেরামের বয়ানও কি করে? শুনে। এতে করেও কিছুটা ফায়দা হয়, দিল বদলায়, পরিবর্তন।
তো প্রতিটা কাজই যেন আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। চলেন, তো এই জন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন, একজনকে আরেকজনের ভাই বানায় দিলেন। তো ফলে সাহাবীরা একজন আরেকজনকে জান মাল দিয়া প্রত্যেকে প্রত্যেকের ভাইকে সহযোগিতা করছে। ফলে একটা পর্যায়ে আইসা মক্কার সাহাবী মুহাজির এবং মদিনার সাহাবী আনসার উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সারা পৃথিবীতে ইসলাম চমকায় গেছে, ইসলাম প্রচারিত হয়ে গেছে। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো ইসলাহ, সংশোধন একে অপরের, এটা আল্লাহ তাআলার আদেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মাঝে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। ইসলাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুসলমানদের দুইটি দল যদি পরস্পর যুদ্ধ করে, মুখোমুখি লড়াই করে, তখনও তোমরা উভয়ের মাঝে সংশোধন করে দাও, মীমাংসা করে দাও, ইসলাহ করে দাও। তাইলে ইসলাহ, মুসলমানের পরস্পরের সংশোধন, এই ফিকির, এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি। প্রত্যেকের মধ্যে এই মানসিকতা থাকা উচিত যে আমরা একে অপরের সংশোধন করে দেব। এই জন্য উলামায়ে কেরাম বিভিন্নভাবে, মসজিদ মাদ্রাসাওয়ালারা, আলেম ওলামারা চেষ্টা করে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন নামে, বিভিন্ন শিরোনামে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করে। এই যে মসজিদে জুম্মার নামাজের দিন কিছুটা বয়ান হয়, মাসিক ইসলাহি মজলিস হয়, বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল হয়, বিভিন্ন পীর বুজুর্গদের খানকা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনত আছে, ওলামায়ে কেরামের নসিহত আছে, কিতাব লেখতেছে, আল্লাহর কথা বলতেছে, বহু আইটেম, হাজারো আইটেমে বিভিন্ন আঙ্গিকে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য দিবানিশি চেষ্টা চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেকভাবে দ্বীনি কাজ হচ্ছে। একেবারে হিজরা, যাদেরকে সমাজের মানুষ অবহেলিত মনে করে, আলহামদুলিল্লাহ ঢাকাতে ওলামায়ে কেরাম তাদেরকেও দ্বীন শেখাবার জন্য মাদ্রাসা চালু করছে। তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, পিছিয়ে পড়া হিজরা মহিলা আলহামদুলিল্লাহ এখন কোরআন শরীফ পড়তেছে। বেদে আমাদের দেশে আছে, বাদ্যা কয় জাগরে, নৌকার মধ্যে থাকে যারা, এদেরকে আপনার বিভিন্ন জায়গায় ওদেরকে ডেকে ডেকে দ্বীনি শিখানো, আল্লাহর দ্বীন শিখানো, আখেরাত চিনানো। এদের হাজার হাজার মানুষ এমন যারা জীবনে কোনোদিন জানেও না আল্লাহ কি, রাসূল কি, আখেরাত কি, খায় ঘুমায়, পড়ে আছে একটা জীবন আর কি, কিছু উপার্জন করে আর কদ্দুর খায় দায় ঘুমায়, এই জীবন। চান্দিনা, কুমিল্লা চান্দিনা থেকে মাদাইয়ার মাঝামাঝি একটা জায়গা আছে, বিশাল এলাকা, এই বেদেদের। আমি আলহামদুলিল্লাহ, আমরা আরো কিছু আলেম মিলেও নিজে চাঁদা দিয়া, মানে ওয়াজও করছি আমি, চাঁদাও দিছি আমি, বলছি আমি বক্তাও, আমি তোমাকে আয়োজক, এইভাবে দিয়ে আলহামদুলিল্লাহ মাহফিল চালু করছি ওই বেদেদের জন্য, বাদ্যা। হ্যাঁ গো, আলহামদুলিল্লাহ এখন সুন্দর মাহফিল চলে। গত 2 বছর আগে ওদের 3টা ছেলেকে হাফেজ হয়েছে, বাদ্যার ফুত, আমি নিজে পাগড়ি মাথায় বাইন্ধা দিছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে কি হচ্ছে, বদলাইতেছে, হ্যাঁ, আস্তে আস্তে ফিকির করতেছে বেদে। এরকম অনেকভাবে পাহাড়ি মানুষ আছে, উপজাতি মানুষ আছে আমাদের দেশে, উপজাতি, এদেরকে দ্বীনি ফিকির দরকার। এদের অনেক মানুষ আছে, ব্যাপক সংখ্যা, যারা আল্লাহ, আখেরাত, পরকাল, ইসলাম, দ্বীন জানে না। অথচ আমাদের দেশ, আমাদের অঞ্চল, অথচ খ্রিস্টান মিশনারিরা
তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আমি নিজে দিনাজপুর গেছি, দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা, আমার গাড়ি গেছে যে ভাঙ্গা মাটির রাস্তা দিয়ে, অনেক কষ্ট করে প্রায় মেন উপজেলার থেকে প্রায় 2-2.5 ঘন্টা এই আখের ক্ষেত, আখ আছে না আমাদের কুইশার আখ ক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়ে দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা, স্কুল, এখানে প্রায় 400-র উপরে এতিম বাচ্চা এই দেশের ওরা পড়ে। যিনি প্রধান, ওই গির্জার প্রধান যিনি, সে ব্রাজিল, তার বাড়ি, সে ব্রাজিল থাকে, ব্রাজিল ওইখানের অধিবাসী, ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে, এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বানায়। বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান, অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন, এদের পূর্বপুরুষ এখানকার, এখানে খ্রিস্টান আইরো করতে গেছে, বানায় ফেলছে, ধর্মান্তরিত করে ফেলছে। তাইলে নিয়ম হইল যেই মেহনত করে তারই ফসল আসে। আমি বললে আমার ফসল আসবে, আরেকজনে করলে আরেকজনের কি আসবে, ফসল আসবে। তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে, হিন্দু করলে হিন্দুর জন্য আসবে, খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে। এই জন্য বললাম আর কি, বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না, জনপ্রিয়তাও কোনো বিষয় না, বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ তোমরা এই কিশোর নওজোয়ান করা উচিত, অনেক কিছু করা উচিত, অনেক কাজ করা উচিত। দ্বীনকে নিয়ে যারা ভাবে, ইসলামকে নিয়ে যারা ভাবে, আখিরাতকে নিয়ে যারা ভাবে, তাদের জন্য অনেক কাজ আছে। এই জন্য বললাম মানুষের সংশোধন, মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ, মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো, মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় দেওয়া, তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া। একটা মানুষের ভাত, মাছ, চাল, ডাল, ঘর, খাদ্য, খাবার, এগুলো ভালো কাজ, কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য। কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে কালেমার সন্ধান দেওয়া, আখিরাতের সন্ধান দেওয়া, এটা যেন তার অনন্ত কালের জন্য তারে নিরাপদ করে দেওয়া। একটা ঘর যত মজবুতি হোক, সেটা একটা সময় ভাঙ্গা যায়। এই ত্রাণের, সরকারি অনেক ত্রাণের ঘর, বিল্ডিং ছোট ছোট ইডি ভাঙ্গা নিঙ্গা বসকাই গেছে। ত্রাণ দিছে রিস্কা, হইতে 6 মাসের মাথা বেচ্চা, হ্যাঁ, এটা নাই, খবরও নাই। আমি দিয়ে চাইছি কথার কথা না, এ বলে তাই বলে কি দিবে না? না দিবে, আমি নিষেধ করি না, মানে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া, আখিরাতের সন্ধান দেওয়া, জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করা, আল্লাহর ইবাদত আখিরাত পরকালের জন্য চেষ্টা করা, আল্লাহমুখী করা, এটা সবচেয়ে বড় কল্যাণ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছে তোমরা উম্মতে মুহাম্মদীর যারা ঈমানদার, আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে, মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আল্লাহ নিজে বলেন। তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা? আল্লাহ নিজেই বলে দিছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে, বিশ্ব মানবতাকে নেক কাজের প্রতি আদেশ করবা, গুনার কাজ থেকে নিষেধ করবা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিজেরা পূর্ণ ঈমানের উপরে থাকবা, নিজের ঈমান পূর্ণ ঠিক রাখবা, মানুষকে নেক কাজের আদেশ করবা, গুনার কাজ থেকে নিষেধ করবা। তো আল্লাহ তাআলা বলেন এটাই হলো মানবতার সবচেয়ে বড় কি কল্যাণ, মানুষের সবচেয়ে বড় কল্যাণ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলেন আল্লাহর কসম, কোন একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা খুঁজে পায়,
এটা গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে? আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহর সন্ধান পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, কুফর ছেড়ে দেয়, শিরিক ছেড়ে দেয়, নাফরমানির রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয়, তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। আমার বাচ্চা যদি হারায়া যায়, তো আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে, তালাশ করে দিছে। মানুষ সন্ধানদাতাকেও অনেক পুরস্কৃত করে, অনেক পুরস্কৃত করে যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছো? খুঁজে দিয়েছ। আল্লাহও যেন বলে তুমি আমার হারানো বান্দা, যে বান্দা আমার থেকে হারায় গেছিল, আমারে ভুলে গেছিল, বহুদিন যাবত আমারে যে সেজদা দেয় নাই, আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাইয়া দিছো, জুড়াইয়া দিছো, তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দিলাম। এই জন্য প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী, এটা আসলেই অবাক করা বিষয় যে এতটা রাত অবধি কষ্ট করে তোমরা বসে আছো। মাশাআল্লাহ, আমি আসলেই আর কি করা, আমার কোনো কুলাইতেও পারি না নিজেও। আসছি আমি মাত্র 2 দিন হয়েছে না, একদিন শুধু একটা রাত্র আমি শুইছি হজের থেকে আইসি। মঙ্গলবার সকালে আসছি ফজরের টাইমে, মঙ্গলবার রাত্রটা কোনো মাহফিলে যাইনি। বুধবার গতকালকে থেকেই আবার বের হয়েছি। সবাই অবাক, আমার পরিচিত সবার কথা হলো, আমার যে আত্মীয় স্বজন ফোন দেখ কি অবস্থা, ঘুমিনি? আমি বললাম না, ঘুমে না, গাড়ি হায় আপনি বাইরে গেছেন। আবার আমি কি করা, আমার খাচ্ছত যেটা বাইর হয়ে যাও, আমি বাইর হয়ে গেলাম। ও আসলে আসরের পরেও বয়ান করছি, এশার পরেও বয়ান করছি, এখন আবার এখানে আসছি। এই জিগাইছিও না মাহমুদ ভাইকে কোথায় মাহফিল, কি মাহফিল, এগুলা জিগাইবার সময় মানবে যে এখানে মাইক দিছে, আল্লাহর কথা বলার দরকার, বলে ফেললাম, খালাস। 1 জন হোক আর 10 জন হোক, 1000 জন হোক। এজন্য প্রিয় ভাই, আমরা সবাই মিলে এটা ফিকির করা দরকার, একে অপরের সংশোধন, একে অপরের জীবন গঠনের জন্য আমরা মুসলমান। সারা আমি এই কয়দিনে হজ্জের এই সফরে পৃথিবীর নিজের দেশের যে খবরাখবর দেখলাম, প্রতিনিয়ত একটা জিনিস আমি বুঝছি, 2টা কথা। একটা হলো সারা পৃথিবীর যত দেশ আছে, সব দেশ এখন আর কেউ কারোর সাথে আলোচনা করতে, কথা কইতে আর রাজি না, শুধু ফিডাফিডি। মানে কথা কইলেই অস্ত্র বাহির করে, মিসাইল, ক্ষেপণাস্ত্র, এনে কোনো কিনে কথা টতা নেই, তো কথা টতা বন্ধ, আইও লাগো লাগিয়া যে ঠিক, বুঝেন নাই কথা? হ্যাঁ, আলোচনা চাইতো অস্ত্রের বাহাদুরি, ঝনঝনানি আজকে সবাই করতে চাচ্ছে। এটা সাংঘাতিক। মানুষের ভিতরে জিজ্ঞাসা, প্রতিশোধের স্পৃহা প্রচন্ড উত্তেজিত, খুব বেশি বেশি। আর আমাদের দেশে এই কয়দিনে খোঁজ নিয়ে দেখেন, আমি যেতটুকু দেখছি, হত্যা, খুন, ধর্ষণ লাগাম ছাড়া। প্রতিদিন কোথাও না কোথাও বেওয়ারিশ লাশ, ছেলে মেয়ে নির্যাতিতা, ধর্ষিতা, লাঞ্ছিতা, মাইরা ফিটটা শেষ করে ফেলছে। ধর্ষিতা নারী, ধর্ষিতা মেয়ে। তাইলে বিষয়টা কি আসলে? বিষয়টা হলো কেউ যেন এমন যে প্রত্যেকেই এখন সবাই বাঁধন হারা, কেউ কারো অভিভাবক, কারো অধীনতা মানতে রাজি না। আমি আমার মতো চলবো, আমনি কাটা বাড়েন। আমার সকালে একটা ভাল লাগছে, বিকালে আরেকটা ভালো লাগছে, আমার দুপুরে একটা ভাল লাগছে। যখন যা ভাল লাগে, যখন যা করতে মন চায়, কিসের মা, কিসের বাবা, কিসের ধর্ম, কিসের ইসলাম,
এই যে মানসিকতা, আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা হাদিস, এমন একটা সময় আসবে উম্মত, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির। মুসলিম শরীফের হাদিস, যে সকালবেলা লোকটা থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতেই হয়ে যাবে কাফির। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফির। সন্ধ্যাবেলায় ছিল মুমিন, সকাল ভোর হতে হতেই হয়ে যাবে কাফির। ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিজের দ্বীনকে, ঈমানকে, আখিরাতকে বিক্রি করে দিবে। আরে কিসের বেটা আল্লাহ খোদা, বাদ দে বেটা আখিরাত, ধুর বেটা, দুনিয়া চলে না বেটা, হেতে আইছে না আখিরাত নিয়ে যাবে, পেট চলে না আবার আইছে নামাজ পড়তে বেটা, এই পেট চলে না, এই জন্য নামাজ পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন একটা সময় আজকে, এটাই বাস্তবতা, এটা বাস্তবতা, এটা আফসোসের বিষয়। মসজিদের মধ্যে অবুজ কন্যার লাশ, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হইতে পারে? যেই করুক, পাঞ্জাবিওয়ালা করুক আর পাঞ্জাবি ছাড়াই করুক, যেই করুক, এত বড় নিকৃষ্ট, জঘন্য কিভাবে হইতে পারে? মানুষ কিভাবে হইতে, অকাতরে পিটাইয়া জনসম্মুখে মানুষকে এইভাবে মাইরা ফেলা, কিভাবে মানুষ এত হিংস্র হয়ে যাইতে পারে? তার মানে বিষয়টা এটাই যে বাদন হারা, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় বলতে কিচ্ছু নেই। কাবিল সে বলছিল, আমি কোনো নিয়ম কানুন মানি না, আমি কোনো কথা মানি না, আমি এই নারীকে বিয়ে করমুই, প্রয়োজনে তুই হাবিলকে লাআকতুলান্নাক, মাইরা ফেল, সাফ কথা, তোরে আমি হত্যা করবই, আমি নারী চাই। এবং শেষ পর্যন্ত হত্যা করছে কিনা কথা বলে না? ওই যে হাবিল কাবিলের ঘটনা বলতেছি, তার নারী দরকার, শেষ পর্যন্ত মেরেই ফেলছে আপন ভাইকে, নবীর সন্তান, আদম আলাইহিস সালামের সন্তানরা। তাইলে এজন্য বললাম, ছেলেরা তোমরা, বাবারা সবাই মিলে আমরা ভাবা দরকার।